in New Year. আমার নাম ডক্টর অরুণ কুমার বসাক। আমি রাজশাহী ইউনিভার্সিটির বর্তমানে প্রফেসর এমারিটাস পদার্থবিজ্ঞান বিভাগের। আমাদের এই বাড়ি নিয়ে একটা বিরাট সমস্যা, কারণ আমাদের পার্শ্ববর্তী নেইবার তিনি এই আরডিএর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আইন ভায়োলেট করে কোনো দুই বিল্ডিংয়ের মধ্যে কোনো ফাঁক না রেখে তিনি নূতন কনস্ট্রাকশন করেছেন এবং রিয়েলি আমাদের জায়গার উপর উনি নূতন কনস্ট্রাকশন করেছেন 2003 সালে। আমরা বহু জায়গায় ধর্ণা দিয়েছি, আমি আমার স্ত্রী, যার নামে এই বাড়ি। আমরা প্রথমে ওয়ার্ড কমিশনারের কাছে গিয়েছি, ওয়ার্ড কমিশনার কোনো ব্যবস্থা নেননি। তারপরে এই না নেওয়ার পরে উনি কী করলেন, ওই সুযোগে তিনি দোতলা বিল্ডিং করে ফেললেন এবং ওই বিল্ডিং আর আমাদের বিল্ডিং এই দুটোর মধ্যে মধ্যবর্তী 6 ইঞ্চি ব্যবধান বেশি নেই। এতে আমাদের কি হয়েছে, আমাদের বাসোপযোগী বিল্ডিং নাই। এখন আমরা আমাদের ওতে বায়ু চলাচল করতে পারে না, আমরা এখন ওই বিল্ডিং ব্যবহার করতে পারি না, শুধুমাত্র খাওয়া দাওয়া এবং রান্নাবাড়ি ছাড়া ওটা করতে পারি না। আমরা পরবর্তীকালে আরডিএর শরণাপন্ন হয়েছি, সেখানে বিভিন্ন রকম আমাদেরই পর অপারেশন শুরু হয়েছে, আমাদেরকে উল্টো নোটিশ করেছে, করে আমাদেরকে দোষী সাব্যস্ত করে আপোষ করার জন্য তারা চেষ্টা নিয়েছিল। এরপরে এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমার স্ত্রী প্রেসিডেন্টের কাছে আবেদন করে যে আমাদের পর অত্যাচার করা হচ্ছে। তারপরে প্রেসিডেন্ট পূর্ত মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠিয়ে দিয়ে ব্যবস্থা নিতে বলে। পূর্ত মন্ত্রণালয় আরডিএকে আবার সেই চিঠি পাঠান যে এটার পর ব্যবস্থা নেওয়া হোক। ইন দ্য মিন টাইম দেখা গেল যে আরডিএ তখন ব্যবস্থা নিল, যে তাদেরকে বলল যে তোমরা বিল্ডিং ভেঙে ফেলো। তারপরে ওরা কম্প্রোমাইজের চেষ্টা করে এবং কম্প্রোমাইজের অজুহাত দিয়ে তারা প্রথমে একটি ইনজাংশনের মামলা করে এখানে সাবজজ কোর্টে, আর অন্যদিকে ওয়াকফতে মামলা দেয় যে তাদের অভিযোগ, যে বানানো অভিযোগ অবশ্য, যে আমাদের বাড়ির মধ্যে তাদের 3 ফিট জায়গা আছে, ওই বাউন্ডারি ওই সীমানা ধরলে তাদের বিল্ডিং ঠিক অবস্থানে আছে। তারপরে ওয়াকফ আমাদেরকে নোটিশ করলো যে তোমরা এরকম ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছ, এর জন্য তোমার বিরুদ্ধে কেন উচ্ছেদের মামলা করা হবে না। তারপরে আমরা সেইটার উকিলের জবাব দিলাম, উকিলের মারফত। তারপরে আমাদের বিভিন্ন দিন দিয়ে আমাদের খুব দৌড়াদৌড়ি করতে হলো। তারপরে তাদেরকে আমরা অবশেষে বোঝাতে সমর্থ হলাম
যে এটা মাপার দরকার, এটা ব্রিটিশ আমলের বাড়ি, অতএব আমরা কি করে এনক্রোচ করেছি 3 ফিট জায়গা, এটা হতেই পারে না, এটা বাউন্ডারি ওয়াল ব্রিটিশ আমল থেকেই দেওয়া। তারপরে তারা মাপযোগ করে এডিসি রেভিনিউয়ের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি যে আমাদের জায়গার উপরে তাদের নতুন বিল্ডিং কনস্ট্রাক্ট করেছে। এই অবস্থায় আমরা আছি। এখন পর্যন্ত আমাদের তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি, এখনও মামলা ঝুলছে সাবজজ কোর্টে। এই অবস্থার মধ্যে আমরা এই রকমভাবে অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমরা কোনো এখনো নিষ্পত্তি পাইনি প্রশাসনের কাছ থেকে বা স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো হেল্প পাইনি। এখন ওই সাবজজ কোর্টে দিনের পর দিন খালি দিন পড়ছে, এই অবস্থায় আমরা আছি। এবং আমার স্ত্রী, তিনি মহিলা মানুষ, আমাদের সন্তানাদি নাই, তিনি আমি অফিসে থাকি এবং উনি খুব অসহায় অবস্থায়, নিরাপত্তাবিহীন অবস্থায় বাস করছেন। এরা 1900 যখন বিএনপির আমলে ছিল তখন আমাকে হুমকি টুমকি দিয়েছিল। রাত 10টার সময় আমি যখন ইউনিভার্সিটির থেকে আসছি তখন রাস্তায় আমার সাথে কথা বলে আমাকে হুমকি দিল যাতে সে ওটা নাকি তার জায়গা, তার জায়গার মধ্যে যা ইচ্ছে তাই করবে, তার বাধা দান করলে মারাত্মক পরিণতিটা হবে, এইটা আমাকে বলেছিল। তো তারপরে আমার স্ত্রী আমাকে বলেছিল আমি যেন কোনো কিছু না করি তার বিরুদ্ধে, কারণ তাতে আমার ক্ষতি সাধন হতে পারে। এই জন্যে আমরা কোনো অ্যাকশনে আমরা যাইনি। আমরা শুধুমাত্র স্থানীয় প্রশাসনের মধ্যে এবং আরডিএতেও আমরা ভয়ে যাইনি তখন। তারপরে যখন এখানকার স্থানীয় লোকজন দেখলো যে এটা খুব অন্যায় করা হয়েছে, সে দোতলা বিল্ডিং বানিয়ে ফেললো এবং আমার জায়গার উপরে, তখন তারা নিজেরাই আরডিএতে গিয়ে তারা নালিশ দিয়েছে। তারপরে আরডিএ উল্টো আমাদের পর অপারেশন শুরু করলো, উল্টো নোটিশ। আমি সেই 1986 সালে সেই এখন থেকে সেই 2 যুগ আগে সেই একটা সিঁড়ি বানিয়েছিলাম, সেই সিঁড়ি উপরে নোটিশ করলো, যে নোটিশের উপরে আমার অব্যাহতি ছিল, সেটা দেখানো সত্ত্বেও তারা আমাকে নোটিশ দিয়েছিল, দিয়ে ফোর্স করছিল কম্প্রোমাইজ করার। আমি ওই কম্প্রোমাইজে রাজি হইনি। এতে আরডিএ প্রশাসন আমাদের পর ক্ষিপ্ত হয়। আমাদের তদানীন্তনকালে মেয়ররাও আমাকে সাহায্য করেনি এবং বর্তমানে আমরা স্থানীয় প্রশাসন থেকে কোনো কিছু পাইনি। আমাদের মামলা এখনো চলছে। আমি দেবিকা বসাক, আমার স্বামীর নাম ডক্টর অরুণ কুমার বসাক। আমরা খুব বিপদের মধ্যে আছি, এই বাড়ি নিয়ে খুব অশান্তির মধ্যে আছি। আমার পার্শ্ববর্তী লোক, সে আমার বিল্ডিংয়ের সাথে একদম বিল্ডিং তুলে ফেলেছে দোতলা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবারই বাড়িতে ঘুরেছি, কেউ আমাকে একটু সাহায্য করে নাই। আমার ওয়ার্ড কমিশনার আমাকে সাহায্য করে নাই। তার বাড়ি আমি প্রতিদিন গিয়েছি, সে আমাকে ধোঁকা দিয়েছে এই আসো আসো বলে। তারপরে আমি এখানে কারো কোনো সাহায্য পাই নাই এখানে।